হ্যালো এভরিওয়ান, ইন্টিগ্রেশনের এই পর্বে কিছু গুরুত্বপূর্ণ ফর্মুলা নিয়ে আলোচনা করব। তো ইন্টিগ্রেশনের ম্যাথগুলোতে এই ফর্মুলাগুলোর অ্যাপ্লিকেশন আমরা বিভিন্নভাবে দেখতে পাই। যে কোনো অ্যাডভান্স ম্যাথ করার ক্ষেত্রেই আমাদের বেসিক ফর্মুলা সম্বন্ধে ভালো ধারণা থাকতে হবে। তো এই ফর্মুলাগুলো ইন্টিগ্রেশনের 7টা ভিন্ন টাইপ হিসেবেও আহ, আলোচনা করা যেতে পারে। তো এই ফর্মুলাগুলোর ডেরিভেশন আমরা একটু দেখে নেব, তাহলে আমাদের বেসিক অনেক স্ট্রং হবে এবং আমরা যে কোনো অ্যাডভান্স ম্যাথ করতে গেলে আমরা অনেক হেল্প পাবো। তাহলে প্রথম ফর্মুলা, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তো এই ফর্মুলাটা দেখতে অনেকটা এই ফর্মুলার মতো, বা এই ফর্মেটটা দেখতে অনেকটা এই ফর্মুলার মতো। ডিএক্স ডিভাইডেড বাই 1 + এক্স স্কোয়ার, এটা কি ছিল? ট্যান ইনভার্স এক্স প্লাস সি। ডিফারেন্সিয়েশনের ফর্মুলা থেকে এই ফর্মুলাটা আমরা নিয়ে আসছিলাম, গত পর্বে দেখেছিলাম। তো এই ফর্মেটটা দেখতে অনেকটা এরকম। তো এখানে আমরা কি করতে পারি, যে এই এ স্কোয়ারটাকে যদি কমন নেই তাহলে এখানে কি আসবে? এখানে আসবে 1 + এক্স ডিভাইডেড বাই এ হোল স্কোয়ার। তো সেইটা কিন্তু দেখতে অনেকটা এই ফর্মেটের মতোই হবে। তাহলে আমরা যদি কমন নেই, ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার কমন নিলাম, তাহলে এখানে থাকবে 1 + এক্স ডিভাইডেড বাই এ এর উপর হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার এটা তো ধ্রুবক, এই ধ্রুবকটাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসতে পারি। তাহলে আমরা লিখতে পারি 1/a স্কোয়ার ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 1 + এক্স ডিভাইডেড বাই এ এর উপর হোল স্কোয়ার। এখন কিন্তু এই ফর্মেটটা দেখতে একদম এর মতোই হয়ে গেছে। তাহলে আমরা এখানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে 1/a স্কোয়ার এখানে হবে ট্যান ইনভার্স এক্স ডিভাইডেড বাই এ প্লাস সি। কিন্তু এখানে একটা বিষয় দেখার, যে আমরা এখানে ইন্টিগ্রেশন করতেছিলাম কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। বাট এখানে তো এক্স ছিল না, এখানে আছে কি? এক্স ডিভাইডেড বাই এ, মানে এক্স এর একটা ফাংশন আকারে আছে। তাহলে আমরা কি করব? এই ফাংশনটাকেই এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তাহলে যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা এই রেজাল্টের সাথে আমরা কি করব? ভাগ করে দেব। তাহলে আমরা দেখি এক্স ডিভাইডেড বাই এ, এটাকে যদি আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাবো 1/a। তাহলে এই 1/a এই ফাংশন এই রেজাল্টের সাথে আমরা কি করব? ভাগ করে দেবো। তাহলে ভাগ হচ্ছে 1/a। এখান থেকে একটা এ, এখান থেকে একটা এ ক্যান্সেল হলে যে জিনিসটা থাকবে সেটা হলো 1/a ট্যান ইনভার্স এক্স ডিভাইডেড বাই এ প্লাস সি। এই তো, এটা হলো প্রথম ফর্মুলার ডেরিভেশন, খুবই সহজ। এবার দ্বিতীয় ফর্মুলায় চলে যাব। দ্বিতীয় ফর্মুলাটাও সহজ, এটাও একটা সূত্রের সাথে আমরা কম্পেয়ার করতে পারি। সূত্রটা হচ্ছে ডিএক্স ডিভাইডেড বাই √1 - এক্স স্কোয়ার। এই ফর্মুলাটা ছিল কত? সাইন ইনভার্স এক্স ডিভাইডেড সাইন ইনভার্স এক্স প্লাস সি। তো এখান থেকে যদি আমরা এ স্কোয়ারটা কমন নিতে পারি তাহলে কিন্তু এই ফর্মেটটার মতোই হয়ে যায়। তাহলে সেই কাজটাই করবো। তাহলে ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ারটা কমন নিলাম, এখানে থাকবে কত? 1 - এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার। এখন কিন্তু দেখতে অনেকটা এরকমই হয়ে গিয়েছে। আমরা কি করব? এই ভেতরে রুটের ভেতরে যে এ স্কোয়ারটা ধ্রুবকটা ছিল সেটাকে একদম ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসবো। তাহলে রুটের ভেতর থেকে বের করলে কি হবে? এ হবে। তাহলে ইন্টিগ্রেশনের বাইরে যদি নিয়ে আসি তাহলে 1/a ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই √1 - এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার। তাহলে এখন এইখানে আমরা এই সরাসরি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দেবো। তাহলে 1/a সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই এ প্লাস সি। এখানেও দেখার বিষয়, এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছিলাম, বাট এখানে ছিল কি? এক্স ডিভাইডেড বাই এ। তার মানে এখানে কি? এখানে এক্স সরাসরি নাই, এক্স এর ফাংশন আকারে আছে। তাহলে ভেতরে ছিল কত? এক্স ডিভাইডেড বাই এ। তাহলে এটার ডিফারেন্সিয়েশন কত হয় এক্স এর সাপেক্ষে? সেটা হয় হলো 1/a। 1/a কি করবো? এই রেজাল্টের সাথে পোর্টের সাথে ভাগ করে দেবো। তাহলে এখান থেকে এই 1/a, এই 1/a ক্যান্সেল হলে যে জিনিসটা থাকবে সেটা হলো সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই এ প্লাস সি। তো এটা ছিল সেই দ্বিতীয় ফর্মুলা ডেরিভেশন। এবার তৃতীয় ফর্মুলা চলে যাবো। আচ্ছা, তৃতীয় ফর্মুলার এই এটা সলভ করতে গেলে আমাদের আংশিক ভগ্নাংশ একটু জানতে হবে। আংশিক ভগ্নাংশের মাধ্যমে এটা সলভ করা যায়। তো এই লাইনটাকে কি লেখা যায়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা অনুযায়ী এ প্লাস এক্স ইন্টু এ মাইনাস এক্স। তো আংশিক ভগ্নাংশ আমরা সবাই সলভ করেছি। তো আংশিক ভগ্নাংশের মাধ্যমে আমরা কি করব? এই ভগ্নাংশটাকে ভেঙে নেব, ভেঙে আলাদা আলাদা দুইটা ভগ্নাংশে কনভার্ট করব। সেই দুইটা ভগ্নাংশকে কিন্তু পরবর্তীতে ইন্টিগ্রেশন করা সহজ। এই অবস্থায় এটাকে ইন্টিগ্রেশন করা যাচ্ছে না, সেজন্যই আমরা ওই কাজটা করব। তাহলে আমরা আলাদাভাবে এটার পার্শিয়াল ফ্র্যাকশনটা বের করে নিই। তাহলে 1/a প্লাস এক্স ইন্টু এ মাইনাস এক্স। তো আমরা কভার আপ রুলের মাধ্যমে এই ইন্টিগ্রেশন এই আংশিক ভগ্নাংশটা সলভ করব। তাহলে কভার আপ রুলের মাধ্যমে কী করতে হয়? যেহেতু এখানে হরের মধ্যে রাশি কয়টা? দুইটা। তাহলে আমরা ভগ্নাংশও তৈরি করে নেব দুইটা। তাহলে এখানে ছিল কত? এ প্লাস এক্স, এর এখানে আসে কত? এ মাইনাস এক্স। তো আমরা কি করব? এরকম দুইটা রাশির জন্য দুইটা ব্র্যাকেট দিয়ে নেব। আচ্ছা, এখানে এক্স এর ভ্যালু কত বসালে এই রাশিটাতে এক্স এর ভ্যালু কত বসালে জিরো হয়? এক্স এর ভ্যালু এখানে -a বসালে কি হয়? এই পুরো রাশিটা জিরো হয়। তো আমরা কি করব?
এক্সের ভ্যালু এখানে মাইনাস এ বসাবো না, এইটা ব্যতীত বাকি যেটা থাকবে সেটাতে আমরা মাইনাস এ বসিয়ে দেবো। তাহলে এটাকে এভাবেই লিখবো এ প্লাস এক্স, আর এখানে লিখবো হচ্ছে এ মাইনাস মাইনাস এ, তার মানে এ প্লাস এ, আর উপরে 1 আছে তাই এখানে 1 লিখবো। ঠিক একইভাবে প্রথমে আমরা কি করলাম, প্রথম রাশিটাতে এক্সের ভ্যালু কত বসালে 0 হয় সেটা দেখেছিলাম। এবার কি করব, দ্বিতীয়টার জন্য এই দ্বিতীয় রাশিতে এক্সের ভ্যালু যদি আমি এ বসাই তাহলে কি হবে, এই দ্বিতীয় রাশিটা 0 হবে। তাই দ্বিতীয় রাশিতে এক্সের ভ্যালু আমি এ বসাবো না, এইটা ব্যতীত বাকি যেটা থাকবে সেটাতে এক্সের ভ্যালু এ বসাবো। তাহলে প্রথমটাতে এক্সের ভ্যালু এ বসাবো, তাহলে এ প্লাস এ, আর পরে থাকবে কি এ মাইনাস এক্স, আর উপরে 1 ছিল তাই এখানে 1 থাকবে। তাহলে এটাকে কি লেখা যাচ্ছে, 1 ডিভাইডেড বাই 2a ইন্টু এ প্লাস এক্স প্লাস 1 ডিভাইডেড বাই 2a ইন্টু এ মাইনাস এক্স। তো এখন কিন্তু আমরা এইটার পরিবর্তে এইটা লিখতে পারি। আচ্ছা, তাহলে আমরা এইখানে এটা বসিয়ে দিই। তাহলে ইন্টিগ্রেশন 1 ডিভাইডেড বাই 2a ইন্টু এ প্লাস এক্স প্লাস 1 ডিভাইডেড বাই 2a ইন্টু এ মাইনাস এক্স ডিএক্স। তাহলে এখান থেকে 1 ডিভাইডেড বাই 2a কমন যায়, সেটাকে আমরা আবার কি করতে পারি, যেহেতু কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন সাইনের বাইরে নিয়ে আসতে পারি। তাহলে 1 ডিভাইডেড বাই 2a কমন নিয়ে একদম বের করে আনলাম, আর আমরা এটাকে লিখতে পারি ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এ প্লাস এক্স প্লাস ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এ মাইনাস এক্স, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট থাকবে। তাহলে 1 ডিভাইডেড বাই 2a, এখানে দেখার বিষয় হলো এই যে নিচে হরের মধ্যে যে জিনিসটা আছে এইটা ডিফারেন্সিয়েশন কিন্তু লবের মধ্যে। তাহলে আমরা এই ধরনের ফর্মুলা পড়েছিলাম, তাহলে এটার ইন্টিগ্রেশন কি হয়, ln a প্লাস এক্স। তাহলে এবার এটা দেখবো পরেরটার জন্য। আচ্ছা, নিচেরটার ডিফারেন্সিয়েশন কি ওপরে মিলে না, কিন্তু নিচেরটা ডিফারেন্সিয়েশন কি হয়, এ মাইনাস এক্স, এটা ডিফারেন্সিয়েশন কি হবে এক্সের সাপেক্ষে, সেটা হয় -1। উপরে তো -1 নেই, হ্যাঁ উপরে তো -1 নেই, তাহলে কি করতে হবে, আমি একটা মাইনাস দিয়ে নেই আর সামনে এই প্লাসটাকেও মাইনাস করে নিই, তাহলে মাইনাসে প্লাস ওইটা থেকেই গেল। হ্যাঁ, তাহলে এখন কিন্তু আমরা লিখতে পারি, এই মাইনাস চিহ্ন এখানে দিয়ে নিলাম, এখন লিখতে পারি ln a মাইনাস এক্স, কারণ হরের ডিফারেন্সিয়েশন কিন্তু আমি লবের মধ্যে দেখতে পেয়েছি। তাহলে যে ফর্মুলা অনুযায়ী হবে কি, ln হর প্লাস সি, একটা কনস্ট্যান্ট চলে আসবে, ইন্টিগ্রেশন সাইন যদি উঠে যায়। তাহলে এখান থেকে আমরা লনের প্রপার্টি অনুযায়ী কি দেখতে পারি, যদি মাইনাস থাকে তাহলে আর্গুমেন্টগুলোর ভাগ আকারে লিখতে পারি। 1 ডিভাইডেড বাই 2a, এটাকে লেখা যায় ln a প্লাস এক্স ডিভাইডেড বাই এ মাইনাস এক্স, এখানে থাকবে কিন্তু প্লাস সি। তো এইটা ছিল 3 নম্বর ফর্মুলা ডেরিভেশন। এবার সেই 4 নম্বর ফর্মুলায়। আচ্ছা, 4 নম্বর ফর্মুলাটাও একই রকম। 3 নম্বর ফর্মুলায় কি ছিল, ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে কি এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে এটাকেও একইভাবে পার্শিয়াল ফ্র্যাকশন করা যায়। তাহলে এটাকে লেখা যায় ডিএক্স ডিভাইডেড বাই এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ। তাহলে এটা পার্শিয়াল ফ্র্যাকশন করি একইভাবে, তাহলে 1 ডিভাইডেড বাই এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ। তাহলে আমরা দুইটা ভগ্নাংশ করে নেব, হ্যাঁ দুইটা ভগ্নাংশ এইভাবে ব্র্যাকেট দিয়ে নেব। তাহলে প্রথমটাতে এক্স এর ভ্যালু যদি মাইনাস এ বসাই তাহলে কি হয়, এটা 0 হয়। তো মাইনাস এ এখানে বসাবো না, আমরা পরেরটাতে মাইনাস এ বসিয়ে দেবো। তাহলে এক্স প্লাস এ মাইনাস এ, আর উপরে কত ছিল 1 ছিল, তাই এখানে 1 লিখে দেবো। এরপর দ্বিতীয় ভগ্নাংশের জন্য এই ভ্যালুটাতে এক্স এর ভ্যালু যদি এ বসাই তাহলে কি হয়, 0 হয়। তো এটা ব্যতীত বাকি যেটা থাকবে সেখানে বসিয়ে দেবো। তাহলে সামনে হবে এ প্লাস এ, আর এখানে থাকবে এক্স মাইনাস এ, আর উপরে কি হবে 1। তাহলে এটাকে লেখা যায় 1 ডিভাইডেড বাই -2a ইন্টু এক্স প্লাস এ, আর এটাকে লেখা যায় 1 ডিভাইডেড বাই 2a ইন্টু এক্স মাইনাস এ। তো আমরা এই জিনিসটা সরাসরি এখানে বসিয়ে দিতে পারবো এখন। তাহলে ইন্টিগ্রেশন, হ্যাঁ 1 ডিভাইডেড বাই 2a ইন্টু এক্স মাইনাস এ মাইনাস 1 ডিভাইডেড বাই 2a ইন্টু এক্স প্লাস এ ডিএক্স। তাহলে যেহেতু ইন্টিগ্রেশন লিনিয়ার অপারেটর, তার মানে কি, তার মানে ভেতরে যদি প্লাস মাইনাস আকারে থাকে সেগুলোকে আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশনের যোগফল বা বিয়োগফল আকারে লেখা যায়। তাহলে এটাকে লিখতে পারি ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 2a ইন্টু এক্স মাইনাস এ মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 2a ইন্টু এক্স প্লাস এ। তাহলে 2a তো কনস্ট্যান্ট, এটাকে 1/2 বাইরে 2a বাইরে নিয়ে আসতে পারি। তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস এ, আর মাইনাস এখানেও ওই 1 ডিভাইডেড বাই 2a কে বাইরে নিয়ে আসলাম, ডিএক্স ডিভাইডেড বাই এক্স প্লাস এ। তো এখানে দেখার বিষয় যে নিচে যে হর, সেই হরের ডিফারেন্সিয়েশন কিন্তু উপরে বিদ্যমান। হ্যাঁ, এটার ক্ষেত্রেও হরের যে ডিফারেন্সিয়েশন সেটা লবের মধ্যে বিদ্যমান। তাহলে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই 2a, হ্যাঁ ln এক্স মাইনাস এ মাইনাস 1 ডিভাইডেড বাই 2a ln এক্স প্লাস এ।
তাহলে 1/2 আমরা কমন নিতে পারি, এখানে একটা ধ্রুবক চলে আসবে। তাহলে 1/2 যদি কমন নেই, তাহলে এখানে থাকবে ln x মাইনাস এ ডিভাইডেড বাই এক্স প্লাস এ প্লাস সি। আচ্ছা, চতুর্থ ফর্মুলাও চলে গেল। তো এবার আমরা দেখব পঞ্চম ফর্মুলা। আচ্ছা, এই ফর্মুলাটা সলভ করতে গেলে আমাদের একটা নিয়ম বুঝতে হবে। হ্যাঁ, একটা নিয়ম বুঝতে হবে। তো এই ধরনের অনেক ফর্মুলাই আছে, যে কীরকম, যে ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার থাকতে পারে। হ্যাঁ, এটার উপর রুট থাকতে পারে, আবার এখানে মাইনাস থাকতে পারে, এরকমও থাকতে পারে ইন্টিগ্রেশন রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এরকম থাকতে পারে। তো এই মেথডগুলোর জন্য, এই মেথডগুলো সলভ করতে গেলে আমাদের এক্সের ভ্যালু কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাত ধরতে হয়। এখানে কিন্তু কিছুই করা যাচ্ছে না। তো আমাকে কি করতে হবে, ত্রিকোণমিতিক অনুপাত ধরে নিয়েই ম্যাথগুলো সলভ করতে হবে। কিন্তু এক্সের ভ্যালু আমি কোন ত্রিকোণমিতিক অনুপাত ধরবো সেটা আমাকে বুঝতে হবে। ইন্টিগ্রেশনের যে ম্যাথগুলো আছে, সৃজনশীলের যে ম্যাথগুলো আসে, সেই ম্যাথগুলোতেও এক্সের ভ্যালু ধরে নিতে হয়। তো কোনটা ধরবো, ত্রিকোণমিতিক অনুপাত তো ছয়টার মধ্যে কোন অনুপাতটা ধরে নিয়ে কাজ করব, সেটা বুঝতে গেলে, সেটা বুঝতে পারলেই এই ধরনের ম্যাথগুলো সলভ করা যায়। তো এটা বোঝার জন্য আমি বলে দিই, যে যদি এরকম থাকে, যে কোথাও দেখো যে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার এক্স সমান সমান ধরতে হবে এ ট্যান থেটা। কেন এটা ধরতে হবে, এখানে যদি এ এক্সের জায়গায় যদি এ ট্যান থিটা বসাই দাও, তাহলে কি হবে, রুট ওভার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ট্যান স্কোয়ার থেটা। তাহলে এখান থেকে যদি এ স্কোয়ারটা কমন যায়, তাহলে কি হয়, 1 প্লাস ট্যান স্কোয়ার থেটা। এই 1 প্লাস ট্যান স্কোয়ার থেটা কি, সেক স্কোয়ার থেটা। তাহলে রুট ওভার এ স্কোয়ার সেক স্কোয়ার থেটা। তাহলে এটাকে আমরা লিখতে পারি এ সেক থেটা। তো এইখানে এই জিনিসটাকে দেখো কত সুন্দরভাবে আমি এ সেক থেটাতে কনভার্ট করতে পারলাম। তো আমি যদি এক্সের জায়গায় এ ট্যান থেটা ব্যতীত অন্য কোনো ত্রিকোণমিতিক অনুপাত বসিয়ে দিতাম, তাহলে কিন্তু এই ধরনের ফর্মুলা আসতো না। হ্যাঁ, আমরা এটাই দেখেছিলাম যে সেক স্কোয়ার থেটা মাইনাস ট্যান স্কোয়ার থেটা সমান কি 1। তাহলে সেক স্কোয়ার থেটা কি হবে, 1 প্লাস ট্যান স্কোয়ার থেটা। তো এই জন্যই কিন্তু এই ধরনের মেথড থাকলে বা এই ধরনের ফর্মেট থাকলে আমরা কি করব, এক্সের জায়গায় এ ট্যান থেটা বসিয়ে দেবো। তো যদি এরকম না থাকে, এরকম থাকে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ঠিক এই ফর্মেটটাই কিন্তু এখানে দেওয়া। তাহলে এক্সের ভ্যালু এখানে কী ধরবো, আচ্ছা আমরা একটা ফর্মুলা জানি না, যে ট্যান স্কোয়ার থেটা সমান কি সেক স্কোয়ার থেটা মাইনাস 1। আচ্ছা, তাহলে এক্সের ভ্যালু যদি, এখানে এক্সের ভ্যালু যদি আমি এ সেক থেটা ধরি, তাহলে কিন্তু এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারি। দেখো, রুট ওভার এ সেক থেটা তার উপর কি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে এখান থেকে আমি কি এ স্কোয়ারটা ভেতরে কমন নিতে পারি, কমন নিয়ে আবার বাইরেও নিয়ে আসতে পারি। তাহলে রুট ওভার ভেতরে যদি কমন নেই, তাহলে এ স্কোয়ার কমন নিলে সেক স্কোয়ার থেটা মাইনাস 1। তাহলে এটাকে লেখা যায় এ স্কোয়ার ট্যান স্কোয়ার থেটা তার উপর রুট, এটাকে লেখা যায় এ ট্যান থেটা। তাহলে কত সুন্দরভাবে এই কঠিন জিনিসটাকে একটা সহজ জিনিসে কনভার্ট করা যায়। এরপর দেখব, যদি এরকম থাকে যে ইন্টিগ্রেশন রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই টাইপ থাকলে এখানে এক্সের ভ্যালু কত ধরতে হবে। আচ্ছা, তো আমরা তো এই জিনিসটা জানি, হ্যাঁ, যে কজ স্কোয়ার থেটা সমান কি 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা। তাহলে দেখে এবার বোঝা যাচ্ছে, হ্যাঁ, এটা স্কোয়ার 2 থেটা আবার অনেকে মনে করবে। তাহলে স্কোয়ার থেটা, তাহলে এই ফর্মেটটাতে এক্সের ভ্যালু যদি আমি এ সাইন থেটা ধরি, এক্সের ভ্যালু যদি এ সাইন থেটা ধরি, তাহলে কি এই ফর্মেটটা নিয়ে আসা সম্ভব না। তাহলে রুট ওভার কি আসবে, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থেটা। এ স্কোয়ার যদি কমন নেই, তাহলে কি হবে, 1 মাইনাস সাইন স্কোয়ার, সেটাকে লেখা যায় কি এ স্কোয়ার কজ স্কোয়ার থেটা তার উপর রুট, তাহলে এটাকে লেখা যায় এ কজ থেটা। তাহলে এটা এখন বোঝা গেছে আশা করি, যে যদি এরকম থাকে, এক কথায় বলে নিই, যদি এরকম থাকে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এই টাইপের যদি ফর্মেট থাকে, তাহলে এক্স এর ভ্যালু ধরতে হবে এ ট্যান থেটা। ঠিক আছে, এটা ধরতে হবে। যদি এরকম থাকে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে এক্স এর ভ্যালু ধরতে হবে কত, এ সেক থেটা। যদি এরকম থাকে এ স্কোয়ারটা সামনে থাকে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এক্স এর ভ্যালু কত ধরতে হবে, এ সাইন থেটা। এখানে এ কস থেটা ধরলেও ফর্মেটটা চলে আসবে। ঠিক আছে, আবার এখানে যদি এ সেক থেটা না ধরে এ কোসেক থেটা ধরি, তাহলেও কিন্তু আসবে। হ্যাঁ, তোমরা নিজেরা একটু ট্রাই করে দেখবা। আচ্ছা, তাহলে এখন তো এটা বোঝা হয়ে গেছে, তাহলে আমরা উপরের উপরের ফর্মুলাটা রিঅ্যাক্ট করতে পারবো। আচ্ছা, এগুলো একটু মিশিয়ে দিই। তাহলে এখানে আমরা এক্স এর ভ্যালু কত বসাতে পারবো, এক্স সমান সমান এ সেক থেটা, এটা বসালে সব থেকে সহজ হয়। তাহলে আমরা কি করব, এক্স এর ভ্যালু এখানে কি করব, বসিয়ে দিই। তাহলে রুট ওভার এ স্কোয়ার সেক স্কোয়ার থেটা মাইনাস এ স্কোয়ার।
তাহলে ডিএক্স এর ভ্যালু এখানে কত বসাবো? তাহলে এক্স যদি সেক থেটা হয় তাহলে আমরা ডিএক্স সমান কত দেখতে পাই? ডিএক্স সমান কি হবে? এ সেক থেটার ডিফারেন্সিয়েশন কি হয়? সেক থেটা ইন্টু ট্যান থেটা ডি থেটা। তাহলে ডিএক্স এর পরিবর্তে আমরা এটা বসিয়ে দেবো। তাহলে এ সেক থেটা ট্যান থেটা ডি থেটা সমান সমান এ সেক থেটা ট্যান থেটা ডি থেটা ডিভাইডেড বাই, এখান থেকে এ স্কোয়ারটা যদি কমন নেই তাহলে থাকবে কত? সেক স্কোয়ার থেটা মাইনাস ওয়ান, সেটাকে আবার কি লেখা যায়? ট্যান স্কোয়ার থেটা। তাহলে এটার উপর আবার রুট আছে, তাহলে রুট আর স্কোয়ার সব কাটা গেলে তাহলে থাকবে কি নিচে? এ ট্যান থেটা। তাহলে এই ট্যান থেটা এই ট্যান থেটা ক্যান্সেল, এ ক্যান্সেল, তাহলে এখানে পড়ে থাকবে কত? ইন্টিগ্রেশন সেক থেটা ডি থেটা। আচ্ছা, এই ফর্মুলাটা আমরা গত পর্বেই দেখেছিলাম যে ইন্টিগ্রেশন সেক থেটার ডি থেটার ফর্মুলা হয় কত? এলএন সেক থেটা প্লাস ট্যান থেটা প্লাস সি। তাহলে ফাংশনটা কিসের ছিল? এক্স এর ফাংশন ছিল, হ্যাঁ, বাট এখানে আসলে কত? থেটা। তাই আমাকে কি করতে হবে? এই থেটা রাখা যাবে না, এই থেটার পরিবর্তে এই যে এক্স এর ভ্যালু নিয়ে আসতে হবে বা এক্স আকারে প্রকাশ করতে হবে। তাহলে আমরা এখানে দেখেছিলাম কত? এক্স সমান সমান এ সেক থেটা, তাহলে সেক থেটা সমান কি আসবে? এক্স ডিভাইডেড বাই এ। হ্যাঁ, তাহলে ট্যান থেটা সমান কি লেখা যায়? এটা সমান লেখা যায় রুট ওভার সেক স্কোয়ার থেটা মাইনাস ওয়ান। তাহলে সেক থেটার ভ্যালু কত? এক্স ডিভাইডেড বাই এ। তাহলে সেক স্কোয়ার থেটা সমান কত লেখা যায়? এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস ওয়ান। এখান থেকে আমরা লিখতে পারি রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার। তাহলে এখানে এটাকে আবার লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই কত? এ। তাহলে আমরা এই জিনিসটা ট্যান থেটার পরিবর্তে আমরা এখানে বসিয়ে দেবো, আর সেক থেটার পরিবর্তে আমরা এই জিনিসটা বসাবো এখানে। আচ্ছা, তাহলে হবে ওয়ান এলএন সেক থেটার পরিবর্তে বসাবো এক্স ডিভাইডেড বাই এ, আর এটার পরিবর্তে বসাবো রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই এ মডুলাস সি। এলএন এখানে ভেতরে কি করা যায়? লসাগু করে যোগ করা যায়। তাহলে এ এখানে কি থাকবে? এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মডুলাস প্লাস সি। আচ্ছা, এটাকে আবার কি লেখা যায়? যে এ কিন্তু ধ্রুবক, হ্যাঁ, এ কিন্তু ধ্রুবক, এটা কোনো ভ্যারিয়েবল না। তাহলে যেহেতু ভেতরে আর্গুমেন্টের ভাগ আকারে আছে, হ্যাঁ, তাহলে আমরা লগের প্রপার্টি অনুযায়ী আমরা কি দেখতে পাই? যে আলাদা আলাদাভাবে বিয়োগফল আকারে লেখা যায়। তাহলে এলএন এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস এলএন এ প্লাস সি। আচ্ছা, এ একটু আগেই বললাম এ কি? কনস্ট্যান্ট, হ্যাঁ, ধ্রুবক। তার মানে এই পুরো জিনিসটাও কি? কনস্ট্যান্ট। তাহলে এইটাও কনস্ট্যান্ট, তাহলে দুইটা কনস্ট্যান্টের যোগফল বা বিয়োগফল কি হবে? কনস্ট্যান্টই হবে। তাহলে এই দুইটার পরিবর্তে আমি আলাদাভাবে একটা কনস্ট্যান্ট লিখতে পারি। তাহলে যে ফর্মুলাটার রেজাল্ট আসবে সেটা হলো এলএন এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি। তাহলে ফর্মুলাটা কি ছিল? ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, সরি এখানে একটা রুট আছে, রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এবার আসি 6 নম্বর ফর্মুলায়। 6 নম্বর ফর্মুলাটাও ওই একই টাইপের ফর্মুলা। তাহলে আমরা একটু আগে দেখলাম কি, যে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এই ফর্মেট থাকলে এক্স এর ভ্যালু কত ধরতে হয়? এ ট্যান থেটা ধরতে হয়। হ্যাঁ, তাহলে কিন্তু ফর্মুলা চলে আসে। হ্যাঁ, তাহলে আমরা এক্স সমান সমান এ ট্যান থেটা ধরলাম, তাহলে ডিএক্স কত আসবে? ডিএক্স আসবে হচ্ছে এ ট্যান থেটার ডিফারেন্সিয়েশন কত? সেক স্কোয়ার থেটা ডি থেটা। ঠিক আছে, তাহলে আমরা ডিএক্স এর পরিবর্তে এটা বসিয়ে দেবো, আর এক্স এর পরিবর্তে কি বসাবো? এ ট্যান থেটা। তাহলে ডিএক্স এর পরিবর্তে যদি বসাই তাহলে এ সেক স্কোয়ার থেটা ডি থেটা ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ট্যান স্কোয়ার থেটা। তাহলে ইন্টিগ্রেশন এ স্কোয়ার সেক স্কোয়ার থেটা, সরি এ স্কোয়ার না, শুধু এ থাকবে এখানে, ডি থেটা ডিভাইডেড বাই, এখানে কি হবে? এ স্কোয়ার যদি কমন নেই তাহলে কি হবে? ওয়ান প্লাস, হ্যাঁ, ট্যান স্কোয়ার থেটা থাকে, সেটার হলো কত? সেক স্কোয়ার থেটা। তার মানে এ স্কোয়ার ইন্টু সেক স্কোয়ার থেটা, তার উপর রুট, তাহলে এটাকে লেখা যায় এ সেক থেটা। তাহলে এ ক্যান্সেল, উপরে দুইটা সেক স্কোয়ার আর নিচে একটা সেক থেটা, হ্যাঁ, উপরে দুইটা সেক থেটা আর নিচে হচ্ছে একটা সেক থেটা। তাহলে এটাকে লেখা যায় ইন্টিগ্রেশন ডি থেটা ডিভাইডেড বাই, সরি, ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন সেক থেটা ইন্টু ডি থেটা। তাহলে এর ফর্মুলা কি ছিল? এর ফর্মুলা ছিল এলএন সেক থেটা প্লাস ট্যান থেটা প্লাস সি। এখন ট্যান থেটা সমান কত লেখা যায়? তাহলে ট্যান থেটা সমান লিখতে পারি এক্স ডিভাইডেড বাই এ, এটা অনুযায়ী। তাহলে আমরা এখানে এই ট্যান থেটার ভ্যালু এক্স ডিভাইডেড বাই এ, এটা আমরা কি এখানে বসিয়ে দেবো। তাহলে সেক থেটার ভ্যালুও তো দরকার, তাহলে সেটা বের করে নিই। তাহলে সেক থেটা এটা সমান লেখা যায় রুট ওভার ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থেটা। তাহলে এটাকে লেখা যায় রুট ওভার ওয়ান প্লাস এক্স ডিভাইডেড বাই এ এর উপর হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার তার উপর রুট।
তাহলে এটা আসবে কত, রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ। তাহলে সেক থেটার পরিবর্তে আমরা এটা বসিয়ে দিই। তাহলে ইন্টিগ্রেশন সেক থেটা ডি থেটা সমান সমান, আচ্ছা এটা না লিখে ডিরেক্ট এখানে লিখতে পারি। তাহলে এলএন সেক থেটার পরিবর্তে এটা বসিয়ে দিই, রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস ট্যান থেটা কত আসছিল, এক্স ডিভাইডেড বাই এ মডুলাস সি। এলএন, হ্যাঁ এখানে হবে কি এ রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স মডুলাস প্লাস সি। অনেকেই প্রশ্ন আসতে পারে যে মডুলাস কেন দিচ্ছি, লন লন যখন নিচ্ছি, এলএন যখন নিচ্ছি, মডুলাস কেন আসতেছে। তো এর ভেতরে এই যে এলএন, এটা হলো এলো লগ, হ্যাঁ ই ভিত্তিক লগ, তো এটা লেখা যায়। তো লগের প্রপার্টিতে আমরা দেখেছিলাম কি আর্গুমেন্ট, যেটা আর্গুমেন্ট বলতে এখানে যেটা থাকে সেটা হলো আর্গুমেন্ট। আর্গুমেন্ট কখনো নেগেটিভ হয় না, নেগেটিভ হলে ওটা কি হয় না, ডিফাইন করা যায় না। তো এখানে নেগেটিভ এটা হবে না, তো এই জন্যই মডুলাস দেওয়া হয়। তো নেগেটিভ মান পজিটিভ মান যাই আসুক ওটা কি পরম মান আমরা নেই এখানে। তাহলে আমরা লগের প্রপার্টি অনুযায়ী কি করতে পারি, আর্গুমেন্ট যেহেতু ভাগ আকারে আছে তাহলে আলাদা আলাদাভাবে বিয়োগফল এটা লিখতে পারি। এলএন মডুলাস রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস এলএন এ প্লাস সি। তাহলে বরাবরের মতো এইটা তো কনস্ট্যান্ট, তাহলে আমি লিখতে পারি এইটার পরিবর্তে, এই টোটালটার পরিবর্তে আমি কি একটা কনস্ট্যান্ট সি লিখতে পারি। তাহলে এলএন রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি। তাহলে এই ফর্মুলাটাও ডিরাইভ করে ফেললাম। তো ফর্মুলা কি ছিল, ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। অনেক সহজ। হ্যাঁ এবার আমরা সপ্তম ফর্মুলায় চলে যাব। আচ্ছা, তাহলে অলরেডি কিন্তু আমরা বুঝে ফেলছি যে এখানে এক্স এর ভ্যালু কত বসানো লাগবে। হ্যাঁ এটা বুঝে ফেলছি, এক্স এর ভ্যালু কত বসালে এই জিনিসটা সলভ করা সহজ হয়। এ সাইন থেটা, এ কস থেটা বসালেও কিন্তু হবে, সমস্যা নেই। তাহলে এক্স সমান সমান এ সাইন থেটা আমরা ধরে নেব। তাহলে ডিএক্স কত হবে, ডিএক্স হবে এ সাইন থেটার ডিফারেন্সিয়েশন কি কস থেটা। হ্যাঁ তাহলে ডিএক্স কত ছিল, ডিএক্স সমান এ কস থেটা ডি থেটা। তাহলে ডিএক্স এর পরিবর্তে আমরা এটি বসিয়ে দেবো, আর এক্স এর পরিবর্তে বসিয়ে দেবো এ সাইন থেটা। তাহলে এখানে হবে ইন্টিগ্রেশন রুট ওভার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থেটা, আর ডিএক্স এর পরিবর্তে লিখবো এ কস থেটা ডি থেটা। তাহলে ইন্টিগ্রেশন, হ্যাঁ রুট ওভার কি থাকবে, আমরা যদি এ স্কোয়ার কমন নিই তাহলে কি হবে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থেটা, হ্যাঁ আর এখানে থাকবে হচ্ছে এ কস থেটা ডি থেটা সমান সমান। তাহলে এটার পরিবর্তে কি কজ স্কোয়ার থেটা, আর এটা কি এ স্কোয়ার, তাহলে তার উপর রুট, এটাকে আমরা লিখতে পারি এ কস থেটা। আবার এখানেও কিন্তু একটা এ কস থেটা আগে থেকেই আসে, তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার কজ স্কোয়ার থেটা ডি থেটা। তাহলে এ স্কোয়ার যেহেতু কি কনস্ট্যান্ট, সেটাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসতে পারি, সাইনের বাইরে নিয়ে আসতে পারি। তাহলে এ স্কোয়ার ইন্টিগ্রেশন কি থাকবে কজ স্কোয়ার থেটা ডি থেটা। আচ্ছা এখন একটা ব্যাপার, যে আমরা বেসিক ফর্মুলা যখন আলোচনা করছিলাম তখন দেখি নাই, এরকম কোনো ফর্মুলা দেখি নাই যে সাইন স্কোয়ার ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার থেটা ডি থেটা, বা ইন্টিগ্রেশন কজ স্কোয়ার থেটা ডি থেটা, বা ইন্টিগ্রেশন সাইন কিউব থেটা ডি থেটা, বা ইন্টিগ্রেশন কজ কিউব থেটা ডি থেটা। তো এই টাইপের যে দ্বিঘাত বা তিন ঘাত থাকুক, চার ঘাত থাকুক, যাই থাকুক না কেন, আমরা এই টাইপের কোনো ফর্মুলা দেখি নাই, মানে সরাসরি এই ফর্মুলাগুলোর কোনো সূত্র নাই, এর এর কোনো ভ্যালু নাই আর কি। এই তাহলে ভ্যালু ছিল কার, ভ্যালু ছিল এক ঘাত যদি থাকে তাহলে সেক্ষেত্রে তার ভ্যালু ছিল, যেমন সাইন থেটা ডি থেটা এর সরাসরি আমরা ভ্যালু দেখেছিলাম, তারপর ইন্টিগ্রেশন কস থেটা ডি থেটা এরও ভ্যালু আমরা দেখেছিলাম। তার মানে আমরা দ্বিঘাত যদি দেওয়া থাকে তাহলে দ্বিঘাত থেকে কোনোভাবে আমাদের এক ঘাতে কনভার্ট হতে হবে, হ্যাঁ এক ঘাতে নিয়ে আসতে হবে, তাহলে আমরা কি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এখানে আছে কি কজ স্কোয়ার থেটা, তাহলে এটাকে আমি যদি এক ঘাতে কনভার্ট করতে পারি তাহলে ফর্মুলা আমি অ্যাপ্লাই করতে পারবো খুব সহজেই। তাহলে ত্রিকোণমিতিতে আমরা ফর্মুলা দেখেছিলাম কি টু কজ স্কোয়ার থেটা সমান সমান কত ওয়ান প্লাস কজ টু থেটা। তাহলে আমরা কজ স্কোয়ার থেটা সমান কত লিখতে পারি, হাফ ওয়ান প্লাস কজ টু থেটা, এটা লিখতে পারি। তাহলে এখানে আমরা সেটা লিখে দেবো। তাহলে এ স্কোয়ার, তাহলে হাফটাকে একবারই বাইরে নিয়ে আসলাম আমি, তাহলে হাফটাকে একবারই বাইরে নিয়ে আসলাম, তাহলে লেখা যায় ইন্টিগ্রেশন ভেতরে হচ্ছে ওয়ান প্লাস কজ টু থেটা ডি থেটা। তাহলে এখানে লিখতে পারি এ স্কোয়ার ডিভাইডেড বাই টু, হ্যাঁ ইন্টিগ্রেশন ওয়ান ইন্টু ডি থেটা প্লাস ইন্টিগ্রেশন কজ টু থেটা ডি থেটা, যেহেতু এটা একটা কি লিনিয়ার অপারেটর। তাহলে এ স্কোয়ার ডিভাইডেড বাই টু, এই ডি থেটার ইন্টিগ্রেশন কি হবে, এটা হবে থেটা, প্লাস এটার ইন্টিগ্রেশন কি হয়, কজের ইন্টিগ্রেশন হয় সাইন, তার মানে সাইন টু থেটা, যেহেতু থেটার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি আছে কত এখানে টু থেটা, তার মানে এর ডিফারেন্সিয়েশন কত হয় টু, টু থেটার ডিফারেন্সিয়েশন থেটার সাপেক্ষে টু হয়, সেই টুটা কি হবে এর সাথে ভাগ হয়ে যাবে, তাহলে ডিভাইডেড বাই টু প্লাস কত হবে সি, কনস্ট্যান্ট একটা চলে যাবে। তাহলে এ স্কোয়ার ডিভাইডেড বাই টু, এখন ফাংশনটা ছিল তো অ্যালজাব্রিক ফাংশন, হ্যাঁ কিন্তু আমরা নিয়ে আসলাম কি, আমরা এখানে নিয়ে আসলাম
ত্রিকোণমিতিক ফাংশন, এই অ্যাঙ্গেল নিয়ে আসছি, তারপর সাইন থিটাও নিয়ে আসছি, তাহলে কী করতে হবে, এগুলোর পরিবর্তে আমার অ্যালজাব্রিক ফাংশন নিয়ে আসতে হবে। আমরা শুরুতেই ধরেছিলাম কি, যে এক্স সমান সমান এ সাইন থিটা, তাহলে থিটা সমান কত লেখা যায়, থিটা সমান লেখা যায় সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই এ। তাহলে আমরা এই যে থিটা এখানে আছে, এই থিটার পরিবর্তে আমরা সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই এ এটা বসিয়ে দেবো। এখন এখানে তো আছে কি সাইন 2 থিটা, তাহলে এটার পরিবর্তে আমরা কি থিটার পরিবর্তে সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই এ বসিয়ে দেবো। বসিয়ে দেওয়া যায়, কিন্তু এখানে একটা সমস্যা, যে সামনে ছিল কি সাইন 2 ইন্টু, তখন কী হবে সাইন 2 ইন্টু সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই এ। এই 2 থাকার কারণে কিন্তু এই সাইন ইনভার্স আর সাইনকে কিন্তু ক্যান্সেল করা যাবে না। যদি এই 2টা না থাকতো তাহলে ক্যান্সেল করা যেত। তার মানে এটা না বসাই ভালো হবে। হ্যাঁ, এটা না বসে যদি আমরা আরেকটা কাজ করি তাহলে কিন্তু খুবই ভালো হয়। এই কাজটা কী করবো, আচ্ছা এটাকে থিটা আপাতত লিখি, এই সাইন 2 থিটার ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, 2 সাইন থিটা ইন্টু কস থিটা। এখন কিন্তু থিটা সিঙ্গেল হয়ে গেছে, এখন কিন্তু এই 2টা নাই, তাহলে এটা কিন্তু মানে ভালো হলো। তাহলে এই টু ক্যান্সেল, প্লাস সি এ স্কোয়ার ডিভাইডেড বাই 2। এখন এই থিটার পরিবর্তে আমি কি সাইন ইনভার্স এক্স বাই এ বসিয়ে দিই, তাহলে সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই এ। এই থিটার পরিবর্তেও আমি কি সাইন থিটার পরিবর্তে কি বসাতে পারি, আমি বসাতে পারি এই যে ধরেই নিয়েছিলাম এক্স সমান সমান এ সাইন থিটা, তাহলে সাইন থিটা সমান কত আসতেছে এক্স ডিভাইডেড বাই এ, তাহলে এটার পরিবর্তে বসাবো এক্স ডিভাইডেড বাই এ। কস থিটার পরিবর্তে কি বসা যায়, কস থিটা সমান কি রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে রুট ওভার 1 মাইনাস সাইন থিটা ভ্যালু হচ্ছে এক্স ডিভাইডেড বাই এ, তার মানে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার। এটাকে লেখা যায় এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তার উপর রুট ডিভাইডেড বাই এ, তাহলে সেটা বসিয়ে দিই, তাহলে ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই, আচ্ছা ডিভাইডেড বাই এই ভাগ চিহ্নটা এখানে হবে, তাহলে এখানে হবে এ প্লাস সি। তাহলে এখানে কি ছিল এ স্কোয়ার ডিভাইডেড বাই 2, এটা দিয়ে এটাকে যদি গুণ করে দিই তাহলে কি আসবে এ স্কোয়ার ডিভাইডেড বাই 2 সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই এ, প্লাস কি হবে এই যে এখানে এ স্কোয়ার ছিল আর এইখানে কি এ ইন্টু এ, মানে এ স্কোয়ার ভাগ আকার আছে আর এখানে গুণ আকার আছে, তাহলে এ স্কোয়ার ক্যান্সেল, এখানে থাকবে এক্স রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস সি। এই তো 7টা ফর্মুলা ডেরিভেশন আমরা এখনই দেখতে পারলাম। তো ফর্মুলাগুলো কিন্তু খুবই সহজ। হ্যাঁ, ফর্মুলাটা যদি একবারই দেখাই, খুবই সহজ ফর্মুলা। তো এই যেহেতু ডেরিভেশন আমরা দেখতে পারলাম, ডেরিভেশন দেখলে হ্যাঁ যে কোনো কমপ্লেক্স ম্যাথগুলোও কিন্তু বোঝা যায়। মোট কথা হলো কোনো অ্যাডভান্স ম্যাথ করতে গেলে আমাদের বেসিক ভালোভাবে ক্লিয়ার থাকতে হবে। তো এই জন্য এই ফর্মুলাগুলো ডেরিভেশন দেখা। আচ্ছা, তো আমরা আরও 2টা ফর্মুলা ডিরাইভ করতে পারি, আমরা একটু আগে দেখলাম কি রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। হ্যাঁ, এটা কত ছিল, এটা এটা আসলে হলো কত এ স্কোয়ার ডিভাইডেড বাই 2 সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই এ প্লাস এক্স রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস সি। এই টাইপের আরও 2টা ফর্মুলা আছে। হ্যাঁ, আরও 2টা ফর্মুলা আছে, একটু কালার চেঞ্জ করে দেখাই। আরও 2টা ফর্মুলা কি কি, ইন্টিগ্রেশন রুট ওভার যদি এরকম থাকে 2টার মাঝখানে মাইনাস ছিল, এখানে এবার আসলে প্লাস ডিএক্স, তাহলে ফর্মুলাটা কি আসবে। আচ্ছা, এটা লিখছি একটু পর, এটা ডেরিভেশন করেও দেখানো যায়, কিন্তু এটা আবার একটা টেকনিকের মাধ্যমে মনে রাখা যায়, তো ওই টেকনিকটাই দেখাবো। তাহলে এটাকে আবার এভাবে লেখা যায় যে আগে কি এ স্কোয়ার ছিল, পরে ছিল এক্স স্কোয়ার, তো এবার এক্স স্কোয়ারটাকে সামনে নিয়ে আসলাম, এ স্কোয়ারটাকে পরে নিয়ে আসলাম, তাহলে এই যে 2টা ফর্মুলা। আচ্ছা, এই 2টা ফর্মুলা লেখার আগে এই 2টা ফর্মুলার একটা ফর্মেটেই থাকবে, একটা ফর্মেট অনুযায়ী সাজানো থাকে, একটা প্যাটার্ন অনুযায়ী। যে কীরকম, যে উপরে যে ফর্মুলাটা আমরা পড়লাম এখনই, এই ফর্মুলাটার এই জিনিসটা এখানে থাকবে এ স্কোয়ার ডিভাইডেড বাই 2, এখানেও কি থাকবে এ স্কোয়ার ডিভাইডেড বাই 2। এইখানে আমি একটা বক্স দিলাম, এইখানে আমি আরেকটা বক্স দিলাম, এই বক্সের মধ্যে কিছু একটা বসাবো, আর এইখানে যে জিনিসটা আছে সেই জিনিসটা হুবহু এইখানে বসাবো। তাহলে এক্স রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ও সরি এখানে তো আবার প্লাস আছে, প্লাস থাকলে কিন্তু এখানে প্লাস হবে। হ্যাঁ, এখানে যা থাকবে এখানে তাই হবে। যেমন এখানে কি ছিল রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখানেও কি রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এখানে যা থাকবে এখানেও তাই দিতে হবে। তাহলে এক্স রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস সি। তাহলে এখানে কি হবে, এখানেও একই জিনিস হবে, তাহলে এখানে লিখতে পারি এক্স রুট ওভার, এখানে কি ছিল এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে লিখবো এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস সি। এখন এই শূন্য স্থান বা ফাঁকা ঘর পূরণ করাই আমার কাজ। আচ্ছা, এটা জানার জন্য, হ্যাঁ এটা 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 দেখার জন্য বা জানার জন্য আমাদের আগের 3টা ফর্মুলা নিয়ে একটু কম্প্যারিজন করতে হবে। আগের 3টা ফর্মুলা কীরকম ছিল, যে ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা কত আসছিল সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই এ প্লাস সি। আবার ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা কত ছিল এলএন রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি। আরেকটা ফর্মুলা ছিল ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার
এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান ln মডুলাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এক্স প্লাস সি। তাহলে দেখো তো এই ফর্মেটটা, হ্যাঁ এই ফর্মেটটা এখানে আছে কিনা? হ্যাঁ আছে। এই ফর্মুলা, এটার ফর্মুলা কত ছিল? সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই এ। তাহলে এই সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই এ, এটা মনে রাখতে পারো এইভাবে যে এই সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই এটাই এখানে চলে আসছে, ঠিক আছে? তাহলে এখানে কত ছিল? রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখানেও তো ওই ব্যাপারটা, রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে এর ইন্টিগ্রেশন কত ছিল? ln মডুলাস রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স। তাহলে এই জিনিসটা আমি এখানে বসিয়ে দিই একইভাবে। ঠিক একই রকম যে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তো এই জিনিসটাই কিন্তু এই ফর্মুলার হরের মধ্যে আছে। তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে এর ইন্টিগ্রেশন ছিল ln রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এক্স। তাহলে আমি কী করবো? এই জিনিসটাকে এইখানে বসিয়ে দেবো। এটা মনে রাখার টেকনিক আর কি, হ্যাঁ এভাবে মনে রাখতে পারো। তবে এগুলো ডিরাইভ করে বের করা যায়। তো ডিরাইভ করার জন্য কী করতে হবে? হ্যাঁ ডিরাইভ করার জন্য এই যে এক্স সমান সমান এখানে কত ধরতে হবে? এক্স সমান ধরতে হবে এ ট্যান থেটা। বোঝা গেছে কেন ট্যান থেটা? আমরা পড়ছিলাম কি এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার থাকলে, এরকম থাকলে এক্স সমান সমান এ ট্যান থেটা ধরতে হয়। আর নিচেরটাতে কত ধরবো? এ সেক থেটা। এক্স সমান সমান এ সেক থেটা ধরবো, তাহলেই কিন্তু চলে আসবে। হ্যাঁ আশা করি সব কিছুই বোঝা গেছে। সব কিছুই বোঝা গেছে। তো এখন যেটা আলোচনা করলাম সেটা হলো মনে রাখার টেকনিক। যে এখানে কি ছিল? সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই এ ছিল। এই সাইন ইনভার্স এক্স ডিভাইডেড এটা এখানে লিখে দিলাম, সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই এ। এটা কিন্তু কমন থাকবে, তিনটা ফর্মুলাতেই থাকবে। এক্স এ স্কোয়ার ডিভাইডেড বাই টু, এখানেও এ স্কোয়ার ডিভাইডেড বাই টু, এখানেও এ স্কোয়ার ডিভাইডেড বাই টু। এখানে কি আসলো? সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই এ। হ্যাঁ তাহলে এখানে কত আসবে? এখানে কত আসবে? এখানে আসবে এই জিনিসটা চলে আসবে, ঠিক আছে? তাহলে ln মডুলাস রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স। ঠিক একইভাবে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটার জন্য কি আসবে? এখানে আসবে ln, এই যে এই জিনিসটা চলে আসবে ln রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি। তো এই দুইটা ফর্মুলা আরও এক্সট্রা ভাবে, হ্যাঁ এই দুইটা ফর্মুলা মনে রাখার টেকনিকটা এইভাবে মনে রাখতে পারো তোমরা। তাহলে আলটিমেটলি যদি সব ফর্মুলাগুলো একসাথে দেখি তাহলে এই যে এইভাবে, তো এখানে 7টা ফর্মুলা লেখা আছে, ওই দুইটা ফর্মুলাও আমি এখানে লিখে দিই। তাহলে 8 নম্বর ফর্মুলা, ইন্টিগ্রেশন রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, এটাকে লিখতে পারি এ স্কোয়ার ডিভাইডেড বাই টু ln রুট ওভার মডুলাস রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স রুট ওভার এখানে যা থাকবে এখানেও তাই হবে। তাহলে কী হবে? এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু প্লাস সি। লাস্ট ফর্মুলা, ইন্টিগ্রেশন রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিএক্স। তাহলে কমন জিনিসটা কি থাকবে? এ স্কোয়ার ডিভাইডেড বাই টু, এটা কমন থাকবে। আর এখানে আসবে কত? এখানে আসবে ln রুট ওভার, এখানে যা থাকবে হ্যাঁ সেটাই এখানে রিপিট হবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এক্স রুট ওভার এখানে যা আছে সেটা এখানেও রিপিট হবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই টু প্লাস সি। তার মানে মোট কথা হলো এই জায়গাটায়, হ্যাঁ কালার চেঞ্জ করি, এইখানে যা থাকে সেটাই কিন্তু এই যে এখানেও চলে আসে সরাসরি, আবার এখানেও সরাসরি চলে আসে। দেখো এখানে কি ছিল? রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এখানেও চলে আসছে রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এখানেও চলে আসছে রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এখানে কত ছিল? রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই যে এখানে কত চলে আসছে? রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো এই ছিল 9টা ফর্মুলা, বেসিক ফর্মুলা। তো এই ফর্মুলাগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো ভালোভাবে ডিরাইভ করা জানা মানে ডেরিভেশন ভালোভাবে জানা থাকলে যে কোনো ধরনের কমপ্লেক্স ম্যাথ করা কিন্তু সহজ হয়। তো আশা করি এই পার্টটা সবাই বুঝতে পেরেছো। এরপরে আমরা ইনশাল্লাহ এইচএসসি পরীক্ষায় বিগত সালে যে সৃজনশীল প্রশ্নগুলো ইন্টিগ্রেশন ভিত্তিক সেগুলো সলভ করব। তো থ্যাংক ইউ সবাইকে।